বর্তমান সময়ে যে জিনিসটা সবচাইতে বেশি সস্তায় পাওয়া যায়, যার কোনো দাম নাই, তা হলো মানুষের লাশ। ঠিক না? বর্তমান যুগে সবচাইতে সস্তা জিনিস মানুষের রক্ত, মানুষের লাশ। সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে মানুষ মানুষকে হত্যা করে ফেলছে। সামান্য জায়গা জমিনের জন্য আপন ভাইয়ের হাতে ভাই খুন হয়ে যাচ্ছে। সামান্য মোবাইলের জন্য সন্তানদের হাতে মা বাবা খুন হয়েছে। সামান্য মা বাবারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য নিজের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। কত খারাপ যুগে আমরা এসে পড়েছি ভাই। এই তো মাত্র সপ্তাহখানেক আগে একটা খবর আমরা পাইলাম, কুমিল্লা মুরাদনগরের ঘটনা, যে একজন মা সে তার দেবরের সাথে পরকীয়ার সম্পর্ক তার কলিজার টুকরা মেয়ে দেখে ফেলেছিল। মেয়েটার নাম ময়না, মাত্র 7 বছর বয়স। ওই মেয়েটা দেখেছিল দেখা এই মা আর ওই চাচা মিলে সেই মেয়েটাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। যেগুলো বর্ণনা দেওয়াটাও আসলে ঠিক মনে করি না, এত নির্মমভাবে তাকে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় না, এই পাষণ্ড মা আর ওই চাচা মিলে সেই লাশটা মসজিদের দোতলায় নিয়ে রেখেছে। প্রিয় বন্ধুরা, একটু হিসাব কিতাব করা দরকার। মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য, ইমাম সাহেবকে মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য তারা লাশটা নিয়ে মসজিদের দোতলায় রেখেছে। সেই ইমাম মুয়াজ্জিনকে ধরে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে পুরো ঘটনা যখন জানা গেল, তখন দেখা গেল এই ময়নাকে তার গর্ভধারিণী মা হত্যা করেছেন। এরকম সাধারণ স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করেছে। মোবাইলের যুগ, সব খবর এখন ভাইরাল হয়ে যায়, আমরা সবাই মোটামুটি জানি। এই যে আমাদের ঢাকা মিরপুরে সোহাগ নামে লোকটা বিএনপি কর্মী, সোহাগ, তাকে হত্যা করলো কিভাবে? তারই সঙ্গী সাথীরা, তারই বিভিন্ন সঙ্গী সাথী যারা রয়েছে, ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন ঝামেলা, জনসমক্ষে উলঙ্গ করে পাথর মেরে জাহিলি যুগের মতো সোহাগকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখতেছে, ভিডিও করতেছে, সেলফি তুলতেছে, লাইভ প্রচার করতেছে, কিন্তু তাকে কেউ উদ্ধার করতে চায়নি। ঠিক না? ঠিক ভাইরা?